পৃথিবীতে যতগুলো জনপ্রিয় খেলা রয়েছে তার মধ্যে ফুটবল সম্ভবত সবার ওপরেই থাকবে এবং এই ফুটবলের সর্বোচ্চ আসর ফিফা ওয়ার্ল্ড কাপ দ্য গ্রেটেস্ট শো অন আর্থ 2026-এর এডিশনটা কিন্তু চলমান রয়েছে। মেক্সিকো, ইউএসএ এবং কানাডা 3 দেশ মিলিয়ে এবারের বিশ্বকাপটা অনুষ্ঠিত হচ্ছে জুন জুলাইয়ের উইন্ডোতে। 48 দেশের বিশ্বকাপ এবং একটা গরম ওয়েদারের মধ্যে কিন্তু এবারের বিশ্বকাপটা চলমান রয়েছে এবং যেহেতু গরমের ব্যাপারটা সামনে এসছে, ফিফা নিয়মের উদ্ভব ঘটিয়েছে, অর্থাৎ গরমে এই হাই ইন্টেন্সিটি ফুটবল খেলতে গিয়ে ফুটবলারদের যাতে শারীরিকভাবে কোনো ক্ষতির সম্মুখীন না হতে হয় সেই জন্য এই নতুন নিয়মটা চালু করেছে ফিফা, যেটার নাম হাইড্রেশন ব্রেক। এবং এই হাইড্রেশন ব্রেক থাকে 3 মিনিটের, যেটার উদ্ভবটা হয়েছিল বা যেটার কনসেপ্টটা তৈরি হয়েছিল 2025 ক্লাব ওয়ার্ল্ড কাপের সময়, যেটা ইউএসএর মাটিতেই অনুষ্ঠিত হয়েছিল এবং তখন এই গরম ওয়েদারের মধ্যে খেলতে গিয়ে ফুটবলাররা কিন্তু অস্বস্তি অনুভব করেন। তখন নিয়মটা এমন ছিল যেসব মাঠে 32 ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রা থাকবে সেইখানে এই হাইড্রেশন ব্রেকটা দেওয়া হবে। তবে ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা তারা এই নিয়মটা সবার জন্য সমান করেছে, অর্থাৎ প্রত্যেক ম্যাচে এই হাইড্রেশন ব্রেকের এই ব্যাপারটা কিন্তু চালু থাকবে। খেলোয়াড়দের ক্লান্তি দূর করতে ও সুরক্ষার কথা মাথায় রেখে 2026 বিশ্বকাপে এটা বাধ্যতামূলক করে ফিফা, কারণ উত্তর আমেরিকার যে তীব্র গরম ও গত বছরের ক্লাব বিশ্বকাপে খেলোয়াড়দের তীব্র দাবদাহে খেলার যে অভিজ্ঞতা, যেটার কথা এতক্ষণ আপনাদের বলছিলাম। এই হাইড্রেশন ব্রেক নিয়ে সমর্থক, ফুটবল বোদ্ধা ও খোদ খেলোয়াড়দের মধ্যে অর্থাৎ ফুটবলারদের মধ্যেই কিন্তু মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে বলছেন এই হাইড্রেশন ব্রেকটা খুবই জরুরি এই ওয়েদারে, কারণ এইরকম ওয়েদারে আপনি যদি একটা ব্রেক না পান, একটু হাইড্রেটেড হওয়ার সুযোগ না পান, তাহলে কিন্তু আপনার স্বাস্থ্য ঝুঁকির সেই ঝুঁকিটা থেকে যায়। আবার অন্যদিকে এক পক্ষ কিন্তু বলছে, ইনক্লুডিং দ্য ফুটবলার্স, যে তারা বলছেন ইন্টেন্সিটিটা নষ্ট হয়। হাই ইন্টেন্সিটি গেম ফুটবল, সেখানে ইন্টেন্সিটি নষ্ট হয় যখন আপনি মাঝখানে একটা ব্রেক দিয়ে দেন। অন্যদিকে এই 3 মিনিটের ব্রেককে কোচরা খেলোয়াড়দের ট্যাকটিক্যাল দিক নির্দেশনা দেওয়ার সুযোগ হিসেবেও ব্যবহার করছেন। যখন আমরা দেখছি কোনো দল একটু পিছিয়ে আছে, এই হাইড্রেশন ব্রেকের সময় কোচরা তাদের প্ল্যানে কিছুটা পরিবর্তন এনে দলকে একটা ভালো মোমেন্টাম দেওয়ার চেষ্টা করেন। সো এই হাইড্রেশন ব্রেক নিয়ে অনেক ধরনের কথা রয়েছে, অনেক ধরনের তর্ক বিতর্ক রয়েছে, তবে ফিফার উদ্ভাবনী পরিবর্তনটা আমরা দেখেছি ফিফা ওয়ার্ল্ড কাপে, সেটা খেলোয়াড়দের জন্য সেটা অবশ্যই একটা উপকারী বিষয়বস্তুই হয়ে দাঁড়িয়েছে এই গরমে জুন জুলাইয়ের এই উইন্ডোতে ইউএসএর মাটিতে। রেডিও ভূমি 92.8 FM।